হাসরের মাঠে আল্লামা ইমাম সৈয়দি রাহিমাহুল্লাহ মাসালিকুল হানাফা বিওয়ালিদিল মুস্তাফা হামিলিল ফাতুল মুজাল্লাদুস সানিতে তিনি লিখতেছেন, এরকম শিশু বাচ্চা যারা মারা যায় এবং পাগল এবং এমন জঙ্গলের অধিবাসী, যেমন আমাজন জঙ্গলে যেখানে কালেমার দাওয়াত যায় নাই, এরকম কিছু কিছু জঙ্গলের অধিবাসীদের যাদের কাছে কালেমার দাওয়াত কখনোই পৌঁছায় নেই, তাদেরকে আল্লাহ ডাক দেবে। হাসরের মাঠে আমার রব তাদেরকে ডাক দে বলবে, হে আমার বান্দা, কেন তুমি দুনিয়াতে আমার ইবাদত করো নাই বলো। বান্দা বলবে, রাব্বি, শিশুকালেই তো তুমি আমারে নিয়ে আসছো, যদি বড় হতাম কালেমার দাওয়াত আমি মেনে নিতাম, তোমার দিন আমি মানতাম। আল্লাহ পাগলকে ডাক দেবে, পাগল, এ বান্দা আমার, কেন দুনিয়াতে আমার দিন তুমি মানো নাই। পাগল ডাক দে বলবে, রাব্বি, মস্তিষ্ক বিকৃতি করে রাখছিলা তুমি, যদি পাগল না হতাম ঠিকই আমি মসজিদে নামাজে যাইতাম। আল্লাহ এই জঙ্গলের অধিবাসীদেরকে বলবে, হে আমার বান্দারা, কেন দুনিয়ার মধ্যে আমার দিন তোমরা মানো নাই। বলে, রব্বুল আলামিন, আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে কেউ আসে নাই, জঙ্গলের অধিবাসী ছিলাম, দুনিয়া আখিরাত সম্পর্কে আমাদের তেমন কোনো জ্ঞান ছিল না। আল্লাহ, যদি জ্ঞান থাকতো আমরাও তোমার দিন মেনে নিতাম। শিশু, পাগল আর জঙ্গলের অধিবাসীদেরকে আবার আল্লাহ পাক একত্রিত করে সবাইকে বলবেন, আমি কি তোমাদের রব? তারা বলবে, হ্যাঁ, আপনি আমাদের রব। আমি হুকুম দিলাম তোমরা এখনই জাহান্নামের দিকে চলে যাও, তোমাদেরকে জাহান্নাম দিলাম, তোমরা চলে যাও। ঠিক ওই সময় এক দল দৌড় দিবে জাহান্নামের দিকে, দ্রুত গতিতে একদল দৌড়াইতে থাকবে, আর একদল তারা আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। যারা দাঁড়ায় থাকবে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, হে আমার বান্দারা, কেন তোমরা দাঁড়ায় রইছো? আমি তো চলে যেতে বলেছি জাহান্নামে। ওরা বলবে, ইয়া রাব্বি, জাহান্নাম বড় কঠিন জায়গা আল্লাহ, এর গর্জন তর্জনে কলিজা শুকায় গেছে, ভয় হয়। খোদা গো, জাহান্নাম বড় কঠিন জায়গা, ভয়ে আমরা দাঁড়াই রইছি, কি করে জাহান্নামে যাব? যারা জাহান্নামের দিকে যাচ্ছে আল্লাহ ডাক দিবে, হে বান্দা দাঁড়া, তোমরা দৌড়ে জাহান্নামের দিকে যাচ্ছ, কারণ কি? বান্দারা ডাক দিয়ে বলবে, রাব্বি, তুমি তো আমাদের রব, হুকুম দিয়েছো জাহান্নামে যাওয়ার জন্য, এই জন্য আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমরা আসো, জাহান্নামে যেতে হবে না, হাসরের ময়দানে তোমাদের পরীক্ষা জামার হয়ে গেছে। আমাকে দেখার পরে, আমার হাসর দেখার পরেও আমার হুকুম তোমরা মেনে নিয়েছ, জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। আমি জানি তোমরা দুনিয়াতে আমার হুকুম মেনে নিতা, নামাজের হুকুম মানতা, হালালের হুকুম মানতা, রোজার হুকুম মানতা। বান্দারা রে, যা যা, তোদেরকে আজ জান্নাত দিয়ে দিলাম, আর তোরা দাঁড়াই রইছ, তোমরা দুনিয়াতে আমার হুকুম মানতা না, আমার দেখার পরেও তোমরা দাঁড়াই রইছ, না দেখাও তোমরা আমাকে মানতা না, তোমরা জাহান্নামে চলে যাও। আর যারা জাহান্নামের দিকে দৌড়ায় যাচ্ছ তারা জান্নাতে চলে যাও। আল্লাহ হাসরের ময়দানে এইভাবে পরীক্ষা করবে এদেরকে। হাজিরিন, কোন পৃথিবীর কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। যদি জিনদের সাথে প্রেম হতো তাহলে জিনদের মধ্যে হুজুর গাউসে পাক পাওয়া যাইত। কথা বুঝেন নাই মনে হয়? বুঝে যায় না। জিনদের ভিতরে হুজুর গাউসে পাক পাওয়া যাইতো, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি পাওয়া যাইতো, জিনদের ভিতরে
ভিতরে শাহজালাল ইয়ামানি পাওয়া যাইতো, জিন্দের ভিতরে মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি পাওয়া যাইতো, জিন্দের ভিতরে আশিক রসুল ফতে আলী রসুল নামাকে পাওয়া যাইতো, জিন্দের ভিতরে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী পাওয়া যাইতো, জিন্দের ভিতরে ইমাম আজম পাওয়া যাইতো, জিন্দের ভিতরে ইমাম আহমদ পাওয়া যাইতো, জিন্দের ভিতরে হযরত ইমাম মালিক আশিক রসুল পাওয়া যাইতো, জিন্দের ভিতরে ইমাম আবু ইদ্রিস শাফি পাওয়া যাইতো, জিন্দের ভিতরে অলি পাওয়া যায় নাই, তার মানে জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে, আমাদের সাথে। আবার আমাদের শাস্তি বড় কঠিন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মক্কাতে হযরত গেছেন না, কবুতর দেখছেন না মক্কায় অনেক, একসাথে বলেন না মারহাবা। এই কোন কবুতর? ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখছেন, প্রিয় নবীজি হিজরতে গাঁরে সৌরের ভিতরে যখন গেলেন, তো জাবালে সৌর এবং জাবালে সাবির পাশাপাশি দুইটা পাহাড়। জাবালে সাবিরা আগে উঠছে, জাবালে সাবির ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে কোনো গুহা নাই, কাফেররা দিনের ভাগে এসে যদি আপনাকে আমার উপরে আঘাত করে, আমি সাবির কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি বুঝছেন, একটা পাথরের অনুভূতি দেখেন তো, একটা পাহাড়ের অনুভূতি বুঝেন, রসুল প্রেম বুঝেন। হুজুর পাশের সাবিরের সৌরের ভিতরে গুহা আছে, আপনি সেখানে চলে যান। ইতিমধ্যে সৌর নবীকে সালাম দিলেন, আল্লাহর নবী সৌরে ঢুকে গুহার ভিতরে লুকাইছে, আর কবুতর এসে গুহার সামনে এসে বাসা বানাইয়া ডিম পেড়ে দিল। ওই যে ডিম পাড়া কবুতর আজও হেরেমে আছে, কিয়ামত পর্যন্ত ওরা থাকবে, ওদেরকে কেউ মারবে না, ধরবে না, সারা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওদের বংশ রেখে দিবে। ওই কবুতর ওই হেরেমেই থাকে, ওরা হেরেম থেকে কোথাও যায় না। রসুলকে পাহারা দিছিল, দেখছেন। আচ্ছা বলেন তো, কয় কবুতরের ডিম পারছিল? যদি বলেন না কয়টা? কবুতরে এক কবুতরের ডিম পারছে, ভাগ্য খুলেছে কোটি কোটি কবুতরের। আল্লাহ রসুলের সম্মান দিলে পৃথিবীতে কোন উম্মতের সম্মান কমে না। যারা রসুলের সম্মান দিতে জানে না, 1000 বছর সাজদা হবে, মকবুলিয়াত মঞ্জুরিয়াত হবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন এই কথা সারা জীবন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না, পৃথিবীর কোথাও নাই। মাটি খুঁড়ে বের করে দেখাইতে পারবেন না কোন মা। আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই, পৃথিবীর কোথাও দেখাইতে পারবেন না, কোথাও না। সেজদা হবে, নামাজ হবে, কিন্তু আল্লাহ মিলবে না, রসুল পাবে না। প্রিয় উপস্থিতি, কবুতর ডিম পেড়ে দিল, সেই কবুতরের বংশধর আজও হেরেমের ভিতরে, আজও হেরেমের ভিতরে কবুতর, কিয়ামত পর্যন্ত এই কবুতর ওখানেই থাকবে। শুধু রসুলকে মহব্বত করার কারণে একদল কবুতরের ভাগ্য খুলে গেল, একদল কবুতরের ভাগ্য খুলে গেল রসুলকে মহব্বত করার কারণে। ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পাশে দাঁড়ায়া পিছনটা ঘুরাইয়া ব্যাং পেশাব সারে। আল্লাহ ডাক দিলেন, ব্যাং রে,
কি জন্য তুমি পেশাব সারো? আল্লাহ তো সবই জানে। বলে রাব্বি ইব্রাহিমের আগুন নিবাই। বলে ব্যাং তোর এই পেশাবে কি আগুন নিববে নি? ব্যাং ডাক দে বলে রব আমি জানি আমার পেশাবে আগুন নিববে না গো আল্লাহ, কিন্তু কঠিন হাসরের ময়দানে যখন তুমি ডাক দিবা, ও মাখলুকরা রে আমার খলিল আগুনের মধ্যে ফেলাইছিল, তোমরা কি করছো? আমি ব্যাং সেই দিন বলবো না রাব্বি আমি আমার পেশাব ছেড়ে দিয়ে তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ ব্যাঙের পেশাবটাকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য পবিত্র বানায় দিলেন। ব্যাঙ আপনার শরীরে পেশাব করে দিবে, কিন্তু আপনার শরীর কখনো নাপাক হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। গিরগিটি চিনেননি আপনারা? চিনেন? এটা মানুষ দেখলে দেখবেন গলার ভিতরে লাল লাল হয়ে আসে, কালার চেঞ্জ হয়। গিরগিটি এটাই যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে ফু মারতেছে। সহিহ বুখারীতে আসছে, ইমাম ইবনে মাজার ভিতরে আসছে। তো এই গিরগিটি ফু মারতেছে, ফু মারার সময় আল্লাহ ডাক দেখছে, গিরগিটি ফু দিস কেন? আল্লাহ আগুন জ্বালাচ্ছি ইব্রাহিমের, বেশি করে যাতে জ্বলে। আচ্ছা বলেন ব্যাং কি ইব্রাহিমের পক্ষে না বিরুদ্ধে? গিরগিটি আচ্ছা ভালো করে বুঝবেন। তা আল্লাহ বলেন গিরগিটি তোর ফুকে আগুন জ্বলবে? জানি জ্বলতো না, কিন্তু তারপরে ফু দিচ্ছি যাতে জ্বলে। গিরগিটির কপাল নষ্ট হলো। আল্লাহ রসুল বলেন আমার উম্মত যতদিন হায়াত থাকবে ওরে ফাইলে বাটাম চালান দিবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওরে ফাইলে কি চালান হবে? বাটাম চালান, বুঝছেন? এমনি লাঠি চালান হবে। যেখানে পামার সেখানে লাঠি চালান হবে। আচ্ছা বলেন ভুল করছে কয় গিরগিটি? শাস্তি পাবে সব বংশধর, সব বংশ। আমাদের দেশেও গিরগিটি আছে, মানুষ রূপেও গিরগিটি আছে। বলে হুজুর এটা কেমন? যারা বলে রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে, ওরা মানব রূপী গিরগিটি। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? গিরগিটি আসেনি দেশে, মানব রূপেও গিরগিটি আছে। হাই হাই। আচ্ছা আপনারা যদি আমরা এসে বলেন ফরিদ হুজুর আপনার বাপে গরু চোর, একজন এসে যদি কথা কন আপনারা আমি ধরে নিয়ে চা খাওয়াবো, তারপরে বলবো ভাইরে তুমি আমার বাপের গরু চোর বানাইছো, কত আমার দোস্ত তুমি আমার প্রিয় বন্ধু, আসো তোমার বিরিয়ানি খাওয়াই, কি কথা কন না কেন? আপনার মাকে কেউ যদি গালি দেয়, কোন ছেলে মার এই গালি সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা? আপনি বুঝছেন কোথায় হাত দিছে? রসুলের আব্বা আম্মা কাফের জাহান্নামী, এই কথা কোন উম্মত বলিয়া বেহেশত পাওয়ার আশা করে আমার বুঝে আসে না, বুঝে আসে না বাপ। এই জন্য হুব্বে রসুল আলাদা জিনিস। কথা ঠিক কিনা? হুব্বে রসুল আলাদা সাবজেক্ট। হাজিরিন, যারা বলেন আল্লাহর নবীর পিতামাতা জাহান্নামী, জাহান্নামী, তারা কাফের ছিল। এরা কারা? আমাদের দেশে একদল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে। আছে না নি ভাই? আছে। আমাদের দেশের শিক্ষিত মানুষ মনে করে যে খুব ভালো জিনিস পাইছি আমরা, ভালো ব্র্যান্ডের মাল পাইছি। খুব উপরে চকচক চকচক করে দেখবেন, উপরে দারুণ চকচক। এদের হুজুরদের চেহারা চকচক করে, দারুণ চকচক করে, জুব্বা চকচক করে, তাদের মাথার উপরে যে এটা ঘুন্টি থাকে এটা খুব চকচক করে। হ্যাঁ খুব চকচক, দাড়ি দেখবেন চকচক, তাদের সব চেহারাও চকচক, খুব বালা।
খুব সকসক, খুব ব্র্যান্ডের মাল পাইছে। আমরা মনে করি যে খুব ব্র্যান্ডের মাল পাইছি, খালি খুব আমরা সহি হাদিস মানি, আর কিচ্ছু মানি না। আল্লাহর কোরআন এবং সহি হাদিস মানি। এরা এমন ভাব লইছে যে হেরাই শুধু সহি হাদিস মানে, আর আমরা জীবনে সহি হাদিস কোনোদিন চিনিও না, বুঝিও না, এটা দেখিও না। কি ভাব লইছে রে বাপ রে বাপ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। শাহজালাল ইয়ামানি মুজাররিদি সহি হাদিস বুঝতো না? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। উনি মনে হয় কোরআন বুঝতো না, নাকি বলে? না বুঝছে দেশে আইছে। হ্যাঁ, আমাদের ব্র্যান্ডের মাল হচ্ছে অরিজিনাল। সিএসএস বিএসআরএস যা আছে সব ক্লিয়ার। এটা 1450 বছর। কথা বলেন ঠিক না বেঠে? এটা অরিজিনাল, ডুপ্লিকেটটার দরকার নাই। এটা চকচক করে, বাইরে চকচক, ভিতরে পক পক। দুর্গারামপুরবাসী, বাঞ্চারামপুরবাসী মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত আমাদের এই পৃথিবীতে 5-6 জন ব্যক্তি আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরে আর কেউ পারে নাই। একজন আবু বকর, ওমর, উসমান, আলী, ইমাম হাসান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এবং এরপরে আরেকজন এসেছিলেন, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। ইসলামের প্রথম মুজাদ্দিদ, পরিপূর্ণ আল্লাহর আইন এবং রসুলের সুন্নাহ ভিত্তিক তামাম পৃথিবী রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এরপরে আর কোনো মা সন্তান জন্ম দিতে পারে নাই, কোনো রাষ্ট্রপ্রধান পরিপূর্ণভাবে আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই। এরপরে আর কেউ পারে নাই। বলে, হুজুর এটা কি করে সম্ভব? আমি আপনাদেরকে বুঝাই। যদি বলেন বর্তমান সৌদি আরবে ইসলামিক রাষ্ট্র আছে না, আমি বলবো হ্যাঁ আছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আমার দিকে তাকান, প্রশ্ন করি, জবাব দিবেন তো। সৌদি আরব কি বিশ্ব ব্যাংকের আওতার ভিতরে না আওতার বাইরে? জোরে বলেন। না না, একসাথে বলেন। তাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিনিয়োগ, আমদানি রপ্তানি, তেল বিক্রি, এই সব অস্ত্র শস্ত্র কেনা বেচা, এটা সেটা, সারা পৃথিবীর অর্থনীতির পরিসংখ্যান, তারা কি বিশ্ব ব্যাংকের আওতার ভিতরে না বাইরে? তাহলে বিশ্ব ব্যাংক কি সুদ মুক্ত না সুদ যুক্ত? তাহলে সুদ যুক্ত যদি হয়ে থাকে তাহলে সৌদি আরবে এটা মুক্ত না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। যদি বলেন এটা ছাড়া আমরা দেশ চালাবো, তাহলে বেগুন আপনাকে 1000 টাকা কেজি খাইতে হবে, পারবেন না, দুর্ভিক্ষ হবে বাংলাদেশে। বলে কারণ কি? ইন্ডিয়া বর্ডার ক্লোজ করে দিবে, চীন আমদানি রপ্তানি বন্ধ করবে, রাশিয়া তেল দিবে না, সৌদি আরব থেকে তেল মেল কিছু আসবে না, আমেরিকা থেকে পোশাক আশাক কিছু নেবে না, আমদানি রপ্তানি টোটাল বন্ধ। পরে দেখবেন যে চাইলেও নাই, ভাতও নাই, কিছুও নাই, দুর্ভিক্ষ লেগে গেছে। সোজা বাংলা হিসাব, বাকি ঝুঁকি রাখিনি কিছু। অতএব লেনদেন সারা পৃথিবীর সাথে সংযোগ রাখতে হবে। ইন্ডিয়া থেকে শুরু করে পৃথিবীর সব দেশের সাথে সুসম্পর্ক রাখতেই হবে আপনাকে। ব্যবসা বাণিজ্য করতে হলে, দেশের উন্নয়ন করতে হলে কোনো দেশের সাথে আপনি ঝগড়া বাঁধাইতে পারবেন না, সুসম্পর্ক রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। তো মনোযোগ দিয়ে, তো এই জন্য বলতেছি যে খোলাফায়ে রাশিদ যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আর কারো পক্ষে এটা সম্ভব হয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? কেউ পারে নাই। আর আরেকজন করবে, সে কে? ইমাম মাহদী। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমাকে বলা হয়েছে হুজুর ইমাম হাসান হুসাইনের জীবনী নিয়ে কিছু কথা বলার জন্য, শুনে যাবেন। আজ প্রিয় নবীজি ইন্তেকাল করবেন ঠিক এমন সময় দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে,
পাক কুরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী। মনোযোগ দিন দুর্গাপুরবাসী, দুর্গারামপুরবাসী, ফাতেমাতুজ জাহানাকে নবীজি বলতেছেন, ফাতেমা তুমি তোমার চোখের পানি মুছে দাও। ফাতেমা রে, আমাদের পরিবারকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, তোমার বাবার পরিবারের মতো এত দামি পরিবার পৃথিবীতে আর কারো পরিবার তুমি পাবা না। ফাতেমা, এই পরিবারের মতো এত সম্মানিত পরিবার আর হবে না, কোনদিন আর হয় নাই। ফাতেমা, আমাদের পরিবারকে আল্লাহ এত সম্মান দিয়েছে, আমার চাচাকে আমার আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা করেছে, সমস্ত শহীদদের সর্দার বানিয়েছে। আমার চাচা আমির হামজাকে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানাইছে, সব শহীদদের সর্দার আমার আল্লাহ বানিয়েছে। ফাতেমা, তোমার চোখের পানি তুমি মুছে দাও। ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন আহা আমার একটা চাচাতো ভাই আল্লাহ দুনিয়াতে দিয়েছে, তার নাম জাফর। মুতার প্রান্তরে আমার জাফর শহীদ হয়েছিল। আমার জাফর কালেমার পতাকা উড্ডীন রাখার জন্যে আমার জাফর দুইটা হাত কাফেররা তার কেটে ফেলে দিয়েছিল। হাতের বদৌলতে আমার জাফরের দুইটা হাতের বদৌলতে আমার আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা বানিয়ে দিয়েছে। ওই পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর আল্লাহর জান্নাতের যেখানে খুশি সেখানে পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর উড়ে বেড়ায়। আল্লাহ ফাতেমারে, আমার এই পরিবারের চাইতে এত বড় দামি পরিবার আল্লাহর কাউকে দেয় নাই। ফাতেমা, তুমি শুনে রাখো রে ফাতেমা, আল্লাহ তোমার একটা স্বামী দিয়েছে। ফাতেমা রে, তোমার স্বামী আমি নবী পছন্দ করি নাই, তোমার স্বামীর ব্যাপারে আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। তোমার বিয়েটা আমি নবী নিজে দেই নাই, এটা আল্লাহর পছন্দ অনুযায়ী হয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ফাতেমা, চোখের পানি মুছে দাও। আল্লাহ তোমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানিয়েছে। সারা সৃষ্টি জগতের যত জান্নাতের রমণী কুল আছে সবার সর্দারিনী তোমাকে আল্লাহ বানাইছে রে ফাতেমা। চোখের পানি তুমি মুছে দাও রে ফাতেমা, কাঁদবে না। আল্লাহ তোমার দুইটা সন্তান দিয়েছে, একটা সন্তানের নাম হাসান আর একটা সন্তান হুসাইন। ফাতেমা রে, আল্লাহ তোমার দুইটা সন্তানকে এমন সন্তান বানাইছে কোনো মায়ের গর্ভে আল্লাহ এই সন্তান দেয় নাই। আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে না আপনাদের? নবীজি বললেন, ফাতেমা চোখের পানি মুছে ফেলে দাও। তোমাকে আর একটা সুসংবাদ দিচ্ছি ফাতেমা রে, তোমার হাসান হুসাইনের নসলে, হাসান হুসাইনের নসলে রক্তে আল্লাহ কিয়ামতের আগে একটা সন্তান আবার দুনিয়াতে পাঠাবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহাদি নামে। ও ফাতেমা শুনে নাও, তুমি আজ
আমি খোদার জমিনে যেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করেছি, যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছি, আমার মাহাদি একই নিয়ম অনুযায়ী খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করবে এবং ওইভাবেই রাষ্ট্র পরিচালনা করবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে কি কোনো অসুবিধা? খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, ফাতিমা চোখের পানি মুছে ফেলা, তোমার হাসান আর হুসাইনের নসলে রক্ত দ্বারা অনুযায়ী মাহাদি দুনিয়াতে আসবে। শুনে জানাস, ইমাম মাহাদি আরবের মরুভূমির ভিতরে 40 বছর ধরে ছাগল, উট, দুম্বা, ভেড়া চড়াবেন। দুনিয়ার মানুষ তারে চিনতে পারবে না। সে যে ইমাম মাহাদি, দুনিয়ার মানুষ তাকে চিনবে না। 40 বছর ধরে তিনি ভেড়া, উট, দুম্বা, ছাগল চড়াবে। দুনিয়ার কোনো মাক্তবে, কোনো মাদ্রাসায়, কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, কোনো বিদ্যালয়ে একটা অক্ষর ইমাম মাহাদি কারো কাছ থেকে শিখবে না। আল্লাহ নবী বললেন, 40 বছর যেই দিন পূর্ণতা পাবেন, সূর্য ডুবে যাবে, রাত্রিবেলা ইমাম মাহাদির কলিজার ভিতরে, কালবের মধ্যে আমার আল্লাহ পৃথিবীর সব বিদ্যা ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ দিয়ে দেবে। উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফসীর, আল্লাহ যুদ্ধবিদ্যা, দার্শনিকতা, রাষ্ট্র পরিচালনা, সমস্ত বিদ্যা আল্লাহ ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ দিয়ে দিবে। একটা কথা এখান থেকে বুঝে যাবেন, এক রাতে সব বিদ্যা আল্লাহ তাকে দিবে। যদি মাহাদিকে এক রাতে সব বিদ্যা আল্লাহ দিয়ে দেন, তাহলে আপনারা বলেন তো আমার রসুলের বিদ্যা কেমন বিদ্যা ছিল, আমার নবীর এলেম কেমন এলেম ছিল। আজকে ওরা কারা যারা আমার রসুলের এলেম নিয়ে প্রশ্ন তুলে 1000 বছর ইবাদত হবে, জান্নাত হবে না? কথা বলেন ঠিক কিনা? আপনি বুঝছেন তো? এখন প্রশ্ন করে আমার দিকে তাকান। ডান বাম হবে না, বসেন। ডান বাম হবে না, বলেন মাহাদি দিয়া নবী না নবী দিয়া মাহাদি? আমরা নবী দিয়া না নবী আমাদেরকে দিয়া? জোরে বলেন। নবী দিয়ে আমরা, আমাদেরকে দিয়া রসুল না। বলেন মদিনা দিয়া নবী না নবী দিয়া মদিনা? আচ্ছা, কাবা দিয়ে নবী না নবী দিয়ে কাবা? তো বুঝে গেছে। এই কোরআন শরীফ আমরা কার মাধ্যমে পাইছি? মনোযোগ দিন, এখান থেকে অনেক কিছু শিকার আছে। অ্যাটেনশন, মনোযোগ দিন। এখানে কোরআন শরীফে অনেক আয়াত, 6666 আয়াত, 114টি সূরা। এই যে আল্লাহ পাক এই সূরাগুলির ভিতরে অনেক কথা বলছে, তার ভিতরে মনোযোগ দিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একটা লোক উঠবেন না, উঠলে আমি মামলা করব, আল্লাহর রাসূল দেওয়া যাবে না। মাহফিলে বইলে ফেসাবে ধরে, মুতে ধরে, গ্যাসে ধরে, নানান সমস্যা করে, আমি জানি। একটা লোক উঠবেন না, উঠলে এক আঙ্গুল উঁচা করবেন, তাহলে বুঝবো আপনার ফেসাবে ধরছে। আর যদি একসাথে দোনোটা নিম্নচাপ আসে, তাহলে 2 আঙ্গুল উঁচা করবে, তাহলে বুঝবো যে নিম্নচাপ 2টা এক লগে ধাক্কা দিছে। বুঝছেন? লাড়াচাড়া দেওয়া যাবে না। আমি বলছি, আগেই বলছি, সারা রাত্র করবো না, কারণ তাবারক না থাকলে পাবলিক লাস্টার চিন্তা করে, যেহেতু প্রধান অতিথি নাই তো যাই গিয়ে। এটা আমাদের এক ধরনের চেতনা হয়ে গেছে। মোনাজাত পর্যন্ত থাকতে পারবো না। হ্যাঁ, কথা বলেন না, মোনাজাত পর্যন্ত থাকতে পারবো না। একসাথে বলি না আল্লাহু আকবার। বসেন, আপনি যদি নাও থাকেন তাও মোনাজাত হবে। কিন্তু শোনেন, আপনার মা কবরে প্রতীক্ষায় বসে আছে, আপনার বাবা কবরে প্রতীক্ষায় বসে আছে। সন্তান বুঝে আমার জন্য দোয়া করবে, কিন্তু নাফরমান সন্তান দোয়া না করেই চলে যায়।
আর এক প্রকার নাফরমান আছে তো দোয়া মানেই না। কি কথা কর না কেন? এক প্রকার আছে দোয়া বাদই দিয়ে দিচ্ছে, ও মানেই না, ও বেনামাজি। শোনেন, বেনামাজি সে এই 10 বছর যদি নামাজ না পড়ে তাহলে 11 বছরের মাথায় পড়ানোর সম্ভাবনা থাকে। বলে কারণ কি? ও বেনামাজি, পড়ে না, বিভিন্ন আলসেমির কারণে, শয়তানের কারণে, এটার কারণে সেটার কারণে পড়ে না, বুঝে সুঝে ধরে পড়লে পড়ানো যায়। কিন্তু যে নামাজ মানেই না তারা আপনি জোর করেও পড়াইতে পারবেন না। কি কথা ঠিক কিনা? যে দোয়া আলসেমির কারণে করে না তারে টুকটাক কম বেশি একটু করানো যাবে, আর যে দোয়া মানে না ও মরার আগ দিন পর্যন্ত দোয়া করে না। কি কথা কোন ঠিক কিনা? এই জন্য যে মানে না তার সাথে আমাদের যুদ্ধ, যে মানে না তার সাথে যুদ্ধ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে কালামগুলি, কথাগুলি আমরা বলি নাই, আল্লাহর নিজের জবানের কালাম। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কাফ হা ইয়া আইন সাদ। এইরকম যতগুলি হারফে মুকাত্তা আছে, বিচ্ছিন্ন হরফগুলি সব আল্লাহ তার রাসূল কারীমের কলবের মধ্যে নিক্ষেপ করলেন। এখন আপনাদেরকে বলি, জবাব দিবেন। যখন কোরআন শরীফ নবীজির কলবে আসলো, কোন রাস্তা দিয়ে আসছে দেখা যায় নাই, কে পাঠাইলো তাকেও দেখা যায় নাই। কিন্তু যখন কোরআন কলবে মুবারকের মধ্যে এসেছে, কোরআন নাজিল শেষ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, ও আমার উম্মতেরা, সাহাবীরা শোনো, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও হ্যাঁ, এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সেই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়াত। তখন একটা সাহাবীও দাঁড়ায় বলে নাই, হুজুর কোন রাস্তা দিয়ে কোরআন আসলো দেখলাম না, আল্লাহ দেখলাম না, তাহলে এই কথাগুলি আমরা কেমনে মেনে নেব? এটা কি আল্লাহর কথা নাকি আপনার কথা? ওগো নবী, আমরা মানতে পারলাম না। কোন সাহাবী কথা বলে নাই বিনা বাক্যে, বিনা শর্তে। রসুল বলেছে এটা কোরআন, সাহাবীরা মেনে নিয়েছে এটা কোরআন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, সাহাবীরা কি আগে কোরআন চিনেছে না রসুল চিনেছে? জোরে বলেন, আগে আল্লাহ চিনেছে না রসুল চিনেছে? রসুল চিনেছে। কোন পাহাড় দেখে, পর্বত দেখে, কারো চেহারা দেখে সাহাবায়ে কেরাম আল্লাহ চিনে নাই, আল্লাহ চিনেছে রসুল দেখে। আখিরাত বুঝেছে রসুল দেখে। এই কোরআনে আল্লাহ ওয়াজ করছেন না? কষ্ট হইতেছে আপনাদের? বুঝে যান, 2 মিনিটই বুঝে যান। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, হুজুর তারা সফল কাম হবে, তারা কামিয়াব হবে কারা? সর্বপ্রথম ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে যারা ঈমান আনবে, যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন আগামীকাল কি হবে আমরা জানি না, কবরে কি হবে আমরা দেখি না, হাসরে কি হবে আমরা দেখি নাই, আল্লাহ আছে আমরা দেখি নাই, ফেরেশতা আছে দেখি নাই, কেরামান কাতিবিন আছে দেখি নাই, ফেরেশতা মুনকার নেকির কবরে আসবে দেখি নাই, আজরাইল আসছে দেখা যায় না, জিব্রাইল আসছে দেখা যায় না, কোরআন কোন রাস্তা দিয়ে আসলো দেখা গেল না। তখন আল্লাহর নবীর সাহাবীরা একটা বাক্য বলে নাই, তারা বিনা বাক্যে আল্লাহর এই কথাগুলি রসুলের জবান দিয়া বিশ্বাস করে নিছে। তার মানে আগে তারা নবী মানছে। কথা কন না কেন? আগে কারে মানছে? রসুল মানছে। জোরে বলেন, কাকে মানছে? রসুল মানছে। নবী দেখে আল্লাহ চিনে ফেলছে, আখিরাত বিশ্বাস করছে, যে কবরে সওয়াল জবাব হবে। রসুল বলছে এটাই ঠিক, নবী বলছে এটাই ঠিক।
তার মানে আল্লাহ রসুলের প্রতি তাদের 100% পিওর বিশ্বাস ছিল। কি কথা কন নাকি? রসুল মানছে তার আগে। আপনাকে আরো বুঝাইতেছি, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। নবীজি সফল কাম তারা হবে যারা আপনার উপরে যেই কিতাব নাজিল হয়েছে, এই কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, যারা বিশ্বাস করবে এবং আপনার পূর্বে যত নবী এসেছিল তাদের উপরে যেই কিতাব নাজিল হয়েছে এইগুলির উপরে যারা ঈমান আনবে। এরপর আল্লাহ বললেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাসী হবে। এখন আপনারা আখিরাত দেখছেন, কে বলছে? রসুল বলছে। জোরে বলেন, কে বলছে? আল্লাহ কি এসে সরাসরি কোরআন শিক্ষা দিছে? আল্লাহ তার রসুলের কালবে নাজিল করছে, নবীজি জবান দিয়ে বলছে। তো রসুল বলছে সাহাবা ইকরামের কাছে। সাহাবীরা কিন্তু আল্লাহ দেখে নাই, কবরে কি হবে তাও দেখে নাই, ফেরেশতাও দেখে নাই। কারে দেখছে? নবী দেখছে। একসাথে বলবেন না মারহাবা। কাকে দেখছে? নবী দেখছে। জোরে বলেন, কাকে দেখছে? নবী দেখছে। নবী দেখা তারা আল্লাহ বিশ্বাস করছে, নবী দেখা কবর বিশ্বাস করছে, নবী দেখা হাসর বিশ্বাস করছে, নবী দেখা জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে, নবী দেখা শাফায়াত বিশ্বাস করছে। এজন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে, হাবিব আপনি উম্মতকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, তাহলে বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ মহাব্বত করে, যদি করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। নবী মানলে কাকে মানা হয়? নবী পাইলে কাকে পাওয়া হয়? নবী খুশি করলে কাকে করা হয়? নবী তাজিম করলে কাকে করা হয়? নবীর শানকে ছোট করে দেখলে কাকে, কার শান ছোট করা হয়? রসুলের আব্বা আম্মার জাহান্নামী বইলে এবার জান্নাতে যাবেন চিন্তা করেন। এর উপরে দলিল আমি আর দিতে পারবো না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। ঠিক কিনা? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাশরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কসুর মতো কসু হলে অল্প জালে সিজে। কথা কন ঠিক কিনা?